नमस्कार बंधुरा कुकिंग मम चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आजके एकटा हाई प्रोटीन खूब सहज एवं स्वास्थ्यकर दुटो रेसिपि आमी बानिये नेब। आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। एखाने आमी किछु ग्रीन मुग निये नियेछि। एई मुगटा किन्तु सारा रात्रि जले भिजिए रेखेछिलाम, तारपरे जलटाके पुरोटा छेके नियेछि। तारपरे एकटा मिक्सिते दिये दिलाम, साथे दिए दिलाम दो टुकरो रसुन, दुटो काँचा लंका और छोट्टो 4 टुकरो आदा। एटाके एखन दिए दिलाम 2 टेबिल चामच जल। एकटू जल दिए एटाके पेस्ट करे निये आसबो। एकटू घुरालेई किन्तु एरकम एकटा भांगा भांगा पेस्ट हये जाबे। एकदम पुरो पेस्ट करे फेलिनि, किछुटा भांगा भांगा आछे, किछुटा गोटा गोटा थाकलेई एई रेसिपिटा खेते भालो लागबे। पुरोटा एखाने आमी एकटा बाटीते ट्रांसफार करे निलाम। एखन एई पेस्टटार मध्य आमी खाली नुनई मेशालाम। चाइले आपनारा एखाने जे कोनो धरनेर मशलाई मिशिए निते पारेन, माने हलुद, लंका गुঁড়ো, जिरे गुঁড়ো, धने गुঁড়ো। एखन एकटा तावा बसिए दिएछि। तावाते एकटू रिफाइंड अয়েল आमी दिए दिलाम। रिफाइंड अয়েলটা दिएই ओई जे पेस्टटा बानिয়ে रेखेছিলাম সেটা অল্প অল্প করে এভাবে চামচের সাহায্যে ছোট্ট ছোট্ট করে আমি দিয়ে দিলাম। গোল গোল করে বসিয়ে দিচ্ছি। আর এখানেও আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি আপনারা দিয়ে নিতে পারেন। আমি এটাকে সিম্পল বানিয়েছি, সকালবেলা এত তাড়াহুড়ো করা যায় না, তাই এখানে একটু গাজর কুচনো দিয়ে দিলাম। আর এখানে একটু পনির বানিয়ে রেখেছিলাম। এটা ঘরের দুধ দিয়েই আমি লেবু চিপে পনির বানিয়ে নিয়েছি। অল্প অল্প করে অল্প পনির বসিয়ে দিলাম এখানে। সাথে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, কারণ পনিরটার মধ্যে নুন ছিল না, গাজরের মধ্যেও নুন ছিল না। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এটা খুব সহজ রেসিপি, আর একদম ছোট বাচ্চা যদি হয় তাহলে কিন্তু এরকম করে বানিয়ে দিলে, ওদের তো 2-3 ঘন্টাই স্কুল থাকে, এরকমভাবে বানিয়ে দিলে ওরা কিন্তু সুন্দর করে খেয়ে আসতে পারবে, পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। ঠিক দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিলাম। আমি আরেকটা রেসিপি দেখিয়ে দিচ্ছি। এখানে একটু বাটার স্প্রেড করে দিলাম, তারপরে ওই একই পেস্ট একটু বড় বড় করে এখানে দিয়ে দিলাম, গোল গোল করে দিলাম, আর একটু শেপটা ঠিক করে দিলাম চামচের সাহায্যে। তারপরে উল্টে দেব। এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, উল্টে দু সাইড যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরেই আমি এখানে 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকেও একটু বাটারে ভেজে নিলাম 2 সাইড। তারপরে টিকিয়ার মতো পাউরুটির ওপরে আমি এটাকে বসিয়ে দিলাম। একটা পাউরুটির ওপর একটা টিকিয়া বসিয়ে দিলাম, আরেকটা পাউরুটির ওপরেও আরেকটা টিকিয়া বসিয়ে দেব। আর একটু হাত খুন্তি দিয়ে চেপে চেপে দেব, কারণ ভেতরটা কিন্তু নরম আছে। এরকম চেপে চেপে দিলে পাউরুটির ভেতর সুন্দর করে বসে যাবে। তারপরে আমি আবার পনিরটা নিয়ে নিয়েছি। পনিরটা অল্প অল্প করে এই টিকিয়াটার ওপরে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি আর নুন দেইনি, কারণ আমি চিজ দিলাম এটায়। চিজ দিলে নুনের কাজ করে যাবে চিজটা, তাই আমি আর নুন দিলাম না। একটু চিজ দিয়ে তারপরে গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে চিজটা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এটা আমি একটু বড়দের জন্য দিলাম, তাহলে পাউরুটি দিয়ে দিলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। যখন এরকম চিজটা গলে গেছে তখন আমি নামিয়ে নিলাম। আমি দুটোই এখানে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু কারো জন্য টিফিন রেডি করছি না, আমি আপনাদের খালি আইডিয়াটা দিলাম, টিফিন আইডিয়া। এরকম করে আপনারা একই রেসিপি দিয়ে বড় ছোট 2 বাচ্চার জন্যই বানিয়ে নিতে পারবেন। দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি বানিয়ে নিয়েছি। আর শুধু আগের থেকে
একটু গ্রিন মুগটা ভিজিয়ে রাখলেই হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।